হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল। আজকের চ্যানেলে আমাদের জাহিদ খানের সাথে ইন্টারভিউ নিব। আজকে জাহিদ খান আমাদের মঞ্চে উপস্থিত। আমাদের মঞ্চে এখন তিনি আছেন, কিন্তু তার কাছে আমরা এখন চলে যাব। চলুন তার কাছে যাওয়া হোক। এই বিশিষ্ট লোকের কাছে এসে পড়েছে, এখন তাকে কিছু প্রশ্ন করবো, তিনি আমাদের উত্তর দেবে। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি সবাই বলে আপনি অনেক দামি দামি জামা কাপড় পরেন। আপনার এই শার্ট কোন কোম্পানি থেকে আপনাকে দেওয়া আছে এবং কত দাম এই শার্টের? হ্যাঁ, সবাই ঠিকই বলে আমি অনেক দামি দামি কাপড় পরি। এটা আমার রোলেক্স ব্র্যান্ডের কাপড়, আমার বড় ভাই গিফট করছে পরার জন্য। তো এর দাম হচ্ছে $200। তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না এর এত দাম বলছি, হুম। কারণ অনেকেই আমার জিনিস নিয়ে অনেকেই কানাকানি করে। আমি কিছু মনে করি না, আমি আমার মতো চলাফেরা করি। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে কিন্তু আপনি কিন্তু শু পরাবার দিয়ে গুলিস খানের স্যান্ডেল পরে আছেন। না না, এটা গুলিস্তানে না, এটা আমাকে যুক্তরাষ্ট্র থেকে দিচ্ছে আমাদের। হ্যাঁ, বুঝতে পারছি আপনার প্রেসিডেন্ট, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনাকে হ্যাঁ, গিফট করা হয়েছে। হ্যাঁ। কিন্তু জুতাটা তো দেখা যায়, এই প্যান্ট, জুতার সাথে প্যান্টের অনেক ম্যাচিং আছে। প্যান্টটা কোথা থেকে এনেছেন, কত এই কিনেছেন? জুতার সাথে প্যান্ট আমাকে ম্যাচিং করে দিয়েছে, প্রেসিডেন্ট ম্যাচিং করে দিয়েছে। হ্যাঁ। হুম। আর আপনি বলে বি কেয়ারফুল করে বলে কি এমনি ডিগবাজি দিয়ে ঘরে ঢুকে যান, এটা কি ভাবে? হ্যাঁ, আমি সব সময় বি কেয়ারফুল করে ডিগবাজি করে মেয়েদের রুমে দরজা খুলে ভিতরে ঢুকতে পারি। আপনি যদি দেখতে চান দেখাইতে পারি আপনাকে। হ্যাঁ, একটা একটা ডিগবাজি কি দেখতে পারে এখানে? তো আই এম জাহিদ খান কামিং ডিগবাজি। Yes. ওই যে ডিগবাজি Yes. আপনারা এখন দেখবেন। Look, guys, জাহিদ তো খান। আপনারা আমি আগেই বলতেছি, আমার ডিগবাজি দিলে অনেকে দরজা ভাঙতেও পারে। হ্যাঁ। তো আমি জরিমানা দিতে পারবো না, কারণ আমার কাপড় চোপড় কিনলে টাকা পয়সা প্রায় শেষ। হ্যাঁ। আমি আপনাদের আগে বলছি, আমি ব্র্যান্ডের জিনিস ছাড়া কিন্তু পরি না, এর অনেক দাম। এখন আপনারা দেখবেন আমার ডিগবাজি। তো আমি ফাইটার, ডিগবাজিটা দিয়ে দেয়। হ্যাঁ। ও ওয়ান্ডারফুল। যদি আপনার ভালো লাগে তাহলে আর কি। তো আমার পাশে থাকবেন সবসময়। আপনাদের সাংবাদিকের কাছে আমি তো আলোচনা আর কি। ভবিষ্যতে যদি সিনেমায় চান্স পাই, আপনাদের সাথে আবার দেখা হবে। তো আমি কালকে আবার সিঙ্গাপুর যাইতেছি, আমার এক বড় ভাই থাকছে, কিছু গিফট করবে। আমি আবার ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়ি না। তো হ্যাঁ, নীলা নিতে যাবেন? না না না, ওটা আমাকে ডাকছে, ওদের একটা ফ্যাশন শো আছে, ওটা ওদের পরমু। পরার পর ওটা আর ওদেরকে দেওয়া হবে না, আমি ওদের গায়ে দিয়ে আসবো। এটা কারণ বাংলাদেশে এখন যে অবস্থা, কাপড় চোপড় কেনাকাটা করা যাবে না, কারণ 12,500 টাকা বেতন একটা শ্রমিকের। আর আমাদের মধ্যে জাহিদ খানের তো কোনো খাওয়াই নাই অবল্ল। মনে করেন যে আমি তো এখন সিনেমা করি না, আগে করতাম, এখন করি না, কারণ কোনো ডিরেক্টর আমাদের নেয় না। আমি নাকি কোনো শুটিং পারি না। আপনাদের সাংবাদিকেরা যদি কিছু করতে পারেন তাহলে কি ভালো হয়। হ্যাঁ, আমি শুনেছি আপনার ডিগবাজি বলে বাংলাদেশের ক্যামেরায় আসে না, তার জন্য আপনি চাইনাতে বলে যোগ দিবেন সামনের বছর। হ্যাঁ, ওটা আমি চাইছিলাম, কিন্তু আমারে অনেকেই যাইতে দেয় মানে দেশ থেকে অনেক বাধা এসেছে। তো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, তবে আশা আছে যাবো কোনো। হ্যাঁ, এখন তো গাইস বুঝতে পারলাম আমাদের জাহিদ খানের এবং জাহিদ ক্যান, তাকে কিন্তু ক্যান করে সবাই টোল করা হয়, কিন্তু তার নাম ক্যান না, তার নাম হলো কি? মোহাম্মদ জাহিদ খান। মোহাম্মদ জাহিদ খান। বুঝতে পারছি। সবাই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।